আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে যাচ্ছি, তাই কোথায় দেখি, তাই বাবু টিপ দিয়েছে, হাই দাও। আজকে আমরা চলে গিয়েছিলাম পুজোর মেলা ঘুরতে। তাই তুমি কি লাইটিং দেখবে? তুমি কি অনেক খেলনা কিনবে? আমরা আসলে বের হয়ে গিয়েছিলাম পুজো উপলক্ষে রাস্তায় যে লাইটিংগুলো করে সেগুলো দেখার জন্য। ওই লাইটিংগুলো দেখতে আমাদের অনেক বেশি ভালো লাগে। তাহিবাবুও লাইটিং অনেক পছন্দ করে, তো আমরা চলে গিয়েছিলাম আশ্রম রোডে। সেখানে মেলা বসেছিল, ছোট ছোট অনেক দোকান ছিল। আর তাহিবাবুর জন্য আমরা খেলনা চুজ করছিলাম, সে নিজেও চুজ করে নিচ্ছিল কোনটা কোনটা নিবে। এই খেলনাটাই আমি তাহিবাবুর জন্য নিতে চেয়েছিলাম। এটা আমার ছোটোবেলায় ছিল, এটার নাম কি আমার সঠিক জানা নেই, বাট পাশের দোকান থেকে একজন বলল এটা টাইলসে চালানো সম্ভব না, বাসায় যেহেতু টাইলস করা, আর তাহিবাবু তো বাইরে যেও খেলতে পারবে না, সে ঠিকভাবে খেলতেও পারছিল না, তো পরে খেলনাটা নেওয়া হয়নি। আমাদের ছোটবেলায় এগুলো 2 টাকা করে 5 টাকা করে ছিল। বাঁশিটির দাম নিয়েছিল 20 টাকা, আর আমাদের ছোটোবেলায় এটার দাম অনেক কম ছিল। সো তাহির পাপা পরে অন্য সব স্টলের সামনে দাঁড়া করাচ্ছিল বাইক, আর আমাকে বলছিল আর কিছু নেবো কিনা, বাট সব খেলনায় তাহির আছে মোটামুটি, তো আর কিছু নেওয়া হয়নি। আর এখানে পাঁপড় ছিল, তো আমি পাঁপড় নিয়েছিলাম কারণ এই পাঁপড়টা আমার অনেক বেশি পছন্দ। আর কদবেলের দাম ওখানে অনেক বেশি চাচ্ছিল, তো দামাদামি করলাম, বাট ওখান থেকে আর কদবেল নেওয়া হয়নি। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম কালেক্ট্রি পার্কে তাহিবাবুকে মাছ দেখানোর জন্য। আর ওখানে যে তাহিবাবু অনেক মজা পায় আসলে, আর আমার অনেক ভালো লাগছিল এই আইসক্রিমটি দেখে। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল সেদিন। আসলে আমার অনেক ভালো লেগেছে, কারণ সব ছোটবেলার জিনিসগুলোই সামনে ঘুরে ফিরে পাচ্ছিলাম। তো এই যে আমরা একটা আইসক্রিম নিয়ে নিলাম, আর আইসক্রিমটা 2 ফ্লেভারের ছিল, আর দাম ছিল মাত্র 10 টাকা। তো আমরা 3 জন মিলে এই আইসক্রিমটা খেয়েছিলাম। তাহিও দেখে অনেক হ্যাপি হয়ে গিয়েছিল। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। চলো আমরা একটু বসি, 10 টাকা। চলো। এরপর আমরা বসে গেলাম পুকুরের সিঁড়িতে। আমরা অলওয়েজ এখানেই বসি, আর সাথে করে কিছু না কিছু নিয়ে যাই যাতে মাছকে খাওয়াতে পারি। মাছগুলো মুড়ি বা পাঁপড় বা যে কোনো কিছু দিলেই সামনে চলে আসে। পাপড় দিচ্ছি, পাপড়। আমরা পাপড় খাচ্ছি আর পাপড় দিচ্ছি। এরপর আমরা কালেক্ট্রি থেকে বের হয়ে চলে এসেছিলাম বেসপাড়ার দিকে। বেসপাড়ায় অনেকগুলো মণ্ডপ করে, আর সেজন্য অনেক বেশি লাইটিং করে। তো আমরা আসলে লাইটিংয়ে দেখতে বের হয়েছি, তো আমরা লাইটিং দেখছিলাম কোন কোন রাস্তায় লাইটিং আছে। তো এই রাস্তাটা পুরাটাই লাইটিং করা ছিল। এই সময় এখনও ভালো মতো সন্ধ্যা হয়েছিল না বলে লাইটিং অত সুন্দর বোঝা যাচ্ছে না, বাট রাতে লাইটিং দেখতে অনেক বেশি ভালো লাগে। এই যে আমরা বাইকে বসে একটু সেলফি তুলে নিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। তাহিবাবু অনেক বেশি মজাই ছিল। আর তারপর আমরা চলে গিয়েছিলাম সুধীরবাবুর কাঠগোলাতে। সুধীরবাবুর কাঠগোলায় পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল, মাগরিবের আজানের টাইম হয়ে গিয়েছিল। তো আমরা ডিসাইড করলাম যে বাসার যে বসবো কিছুক্ষণ পরে, আজান শেষ হলে আবার আমরা বার হব। তো আমরা বাসায় চলে গিয়েছিলাম, আর আজান হওয়া পর্যন্ত গ্যারেজেই ওয়েট করছিলাম। কয়টা
মুখোশ নিয়ে কি করবা? ওরে ভয় দিবা? আমার দাও তো কিভাবে ভয় দিবা? ও বাবা, কাকে ভয় দেবে? কাকে ভয় দিবা? মা কি ভয় দিবা? মা ভয় পাবে? কিভাবে ভয় দিবা? ভূত কেমন করে এরকম? তুমি কোথায় দেখেছো? রাস্তায় ভূত দেখছিলা? তুমি আজকে মেলায় যাচ্ছ? কিসের মেলায়? লাইটিং দেখেছো? আজান শেষ হয়ে গেলে আমরা আবার বার হয়ে গিয়েছিলাম। এটা আমাদের বাসার পেছনেই পড়ে। তো ওখানে 2-3 রকমের রাইড ছিল বাচ্চাদের জন্য। আর অনেকগুলো খাবারের স্টল ছিল, চটপটি, ফুচকা, হালিম, তারপর বিভিন্ন ধরনের চপ, ঝালমুড়ি, শরবত, কেকের দোকান ছিল, সব কিছুই ছিল। আর এই যে এই রাইডগুলোতে তাহি উঠতে চাচ্ছিল, বাট এগুলোতে আমার মনে হয় না তাহি বাবু বসতে পারবে, এই জন্য আমরা উঠাইনি। এরপর একটি কেকের স্টল দেখে আমার কেক খেতে ইচ্ছা করছিল, আর ওদের দোকানে কিছু ফাস্টফুড আইটেমও আছে। তো তাহি বাবুর একটু খিদা লেগে গিয়েছিল, তো ভাবলাম যে আমরা এখানে বসে কিছু খাওয়া দাওয়া করি। তো এখান থেকে আমি একটা মুস কেক অর্ডার করেছিলাম, আর তাহি বাবুর জন্য চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। তুমি খাচ্ছো? কি খাচ্ছো মাম্মা? ইয়াম মজা। তাই কি খাবে? চিকেন ফ্রাই খাও খাও। খাওয়া দাওয়া শেষ করে আমরা বার হতেই দেখলাম এখানে বাবল ফুল আসছিল, বাবল সেল করছিল। আর তাহি বাবল অনেক বেশি পছন্দ করে, সে বাবলগুলো ধরার চেষ্টা করছিল আর অনেক হ্যাপি হয়ে যাচ্ছিল। এই যে বাবার কোলে সে অনেক এনজয় করছে। আমারও অনেক বাবল পছন্দ। এরপর আমরা চলে গিয়েছিলাম একটু লেবু পানি খাওয়ার জন্য। আমার এই লেবু পানিটা অনেক বেশি ভালো লাগে। এখানে 10 টাকা 15 টাকা করে সেল করছিল। 10 টাকাটার মধ্যে শুধু তোকমা দেওয়া ছিল আর লেবু, আর 15 টাকাটাই মেবি ইস্তি দেয় একটা। তো আমরা উইদাউট ইস্তি খেলাম। মজা, রিফ্রেশিং। ঠান্ডা তোমার? না, টক টক তো, খাও। শরবতটা বেশ মজার ছিল, তাহিবাবু অনেক মজা করে অনেকটাই খেয়ে ফেলেছে। আর এখানে এই যে এই রাইডগুলো ছিল, এগুলোতে আমাদের তাহিবাবুকে নিয়ে ওঠা পসিবল ছিল না। তো আমরা চলে গেলাম আশেপাশের স্টলগুলো ঘুরতে যে কি আছে। তো এখানে অনেক খেলনা সেল হচ্ছিল, আর মাটির দিয়ে তৈরি করা আমাদের মৃৎশিল্প যেটাকে বলে, আর অনেক পুতুল সেল হচ্ছিল। তো আমি তাইকে দেখাচ্ছিলাম, বাট আমি আসলে এই পুতুলগুলো কিনা প্রিফার করি না, তো আমরা নিইনি। তাইকে দেখালাম, তাই ইন্টারেস্টেডও ছিল না। আর এই যে পরে আমরা আবার লাইটিং দেখছি বাইক রেখে হেঁটে হেঁটে। তো এই যে একটা ঘটি গরম আলা, এটাও আমাদের ছোটোবেলার একটা স্মৃতি আসলে। এখানে অনেক হাওয়াই মিঠাই ছিল, বেলুন ছিল, তারপর এই যে এখানে প্লাস্টিকের স্টিলের দোকানও ছিল। আর এই যে আমরা কদবেলের দোকানে চলে আসলাম। আমরা কদবেল নিতে চাচ্ছিলাম আসলে অনেকক্ষণ থেকেই, কারণ আমার অনেক বেশি পছন্দ, তাহির নানুমণিরও অনেক বেশি কদবেল পছন্দ। তো আম্মুকে আমরা বের হওয়ার সময় বলে এসেছিলাম যে তোমার জন্য মেলা থেকে কদবেল নিয়ে আসবো। তো আমি এরকম কদবেল শুকে শুকে দেখছিলাম যে কোনটা পাকা। তো আমাকে দেখে আমার কপিক্যাট তাহিবাবুও নাকে দিয়ে দিয়ে শুকে শুকে দেখছে। জানি না সে কিছু বুঝছিল কিনা, বাট সেও মা যা করবে সেটাই তো করতে হবে। তো সেও দেখলো কিছুক্ষণ পরে। আমরা ওখান থেকে অনেকগুলো কদবেল নিয়েছিলাম, নিয়ে আবার এই লাইটিংগুলা দেখার জন্য হাঁটছিলাম। এই যে এখন একেবারেই অন্ধকার হয়ে গিয়েছে চারপাশ, আর লাইটিংগুলা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমার এরকম লাইটিং দেখতে অনেক বেশি ভালো লাগে। ওই রাস্তার লাইটিংগুলো দেখা শেষ করে আমরা আবার চলে যাচ্ছিলাম পুজোর মাঠের সামনে দিয়ে। আর পুজোর মাঠের গেটটাও অনেক ভালো লাইটিং করেছিল, আর পুরা বিল্ডিংটাই লাইটিং করা ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম, আর কোথায় কোথায় লাইটিং আছে সেটা দেখার জন্য। এই রোডটাতে শুধু রাস্তায় লাইটিং করা না, দুই সাইডের বিল্ডিংগুলোও লাইটিং করা ছিল। মনে হচ্ছিল কারোর বিয়ে হচ্ছে, অনেক সুন্দর লাগছিল দেখতে।
আর হিন্দু মেয়েদের তো কথাই নেই, তারা সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করেছিল, সবাই অলমোস্ট শাড়ি পরা ছিল। তো তাদেরকেও দেখতে অনেক সুন্দর লাগছিল, ছেলেদেরকেও কম লাগছিল না, তারাও পাঞ্জাবি পরে অনেক সুন্দরভাবে সেজেছে। আর এখানে আমরা রাস্তায় দেখলাম চিকেন চপ, ডিম চপ, তারপরে আলুর চপ, বেগুনি সবই ছিল। তো এখানে চিকেন চপটা দেখে আমার অনেক খেতে ইচ্ছা করলো, তো ওখান থেকে আমরা চিকেন চপ খেয়েছিলাম। তারপরে আবার গলি দিয়ে হেঁটে আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম, তাহিবাবুর ঘুম পেয়ে গিয়েছিল, আমরা লাইটিংটা এনজয় করছিলাম। আমরা চলে এসেছি বাসায়, ঘোরাঘুরি শেষ। আর একটু ঘোরা যেত, বাট তাহি বাবু ঘুমা গেছে, বাবার পরের দিন সন্ধ্যাবেলায় আমরা আবার বার হয়েছিলাম, তাহিবাবু মাস্ক কিনতে চাচ্ছিল সেজন্য। আর এখানে সে নিজেই চুজ করছে কোনটা কোনটা নেবে, তো এই দুইটা মাস্ক সে নিয়েছিল। তাহি তুমি কি নিছো? এটা হাও এখানে আরও অনেক ধরনের খেলনা ছিল, বাট তাহিবাবু সেরকমভাবে কোনোটাই নিতে চাচ্ছিল না। আর তারপর আমরা সামনেই দেখলাম ইন্ডিয়ান পানিপুরি ছিল, তো এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা, তেঁতুল, নাগা পানি 4 ধরনের টক ছিল। আর আমার কাছে এই টকগুলা দিয়ে ফুচকাটা খেতে বেশ ভালোই লাগছিল, বেশ ডিফারেন্ট ফ্লেভার ছিল সবগুলারই। তাহির পাপার কাছেও ভালো লেগেছে। আর এখানে প্লেট ছিল মেবি 40 টাকা করে, 40 টাকায় 6 পিস ছিল। তো আমি একটা একটা টক দিয়ে এক একটা পানিপুরি ট্রাই করছিলাম, আর আমার কাছে পুদিনা ফ্লেভারটা সব থেকে বেশি ভালো লেগেছিল। পানিপুরি খাওয়ার পর আমরা একটি চটপটিও নিয়েছিলাম, চটপটিটাও বেশ মজারই ছিল। আর এখানে আবার মাগরিবের আজান দিচ্ছিল, তো আমরা ওই স্টলের মধ্যে বসেছিলাম। আর তাহিবাবু মাস্ক দুইটা নিয়ে দুষ্টুমি করছিল, আমাকে ভয় দেখাচ্ছিল একবার, বাবাকে ভয় দেখাচ্ছিল একবার, আর আমাকে বলছিল পড়ার জন্য। তো আমিও পড়লাম, পড়ে ওর সাথে একটু খেলা করছিলাম, ও বেশ হ্যাপি ছিল। ওখান থেকে আমরা বের হয়ে গিয়েছিলাম আর বাসায় চলে আসলাম। তাহিবাবু প্রিপারেশন নিচ্ছিল যে নানুমণি দরজা খোলার সাথে সাথেই তাকে ভয় দিবে। তো এই যে সে দরজার সামনে দাঁড়িয়ে আছে মাস্ক পরে, যাতে আম্মুকে ভয় দিতে পারে। এই যে আম্মু দরজা খুলেই আম্মু অ্যাক্টিং করলো যে সে ভয় পেয়েছে। তাহিবাবু অনেক হ্যাপি হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। বাই বাই। Please do like and subscribe our channel and press the bell button.